ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে কাজ করবেন বলে জানিয়েছেন ব্যাংকটির দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন তিনি, আর ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন ব্যাংকটির কর্মকর্তারা। এ সময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানান, সংকট এড়াতে ব্যাংকটিকে আরও ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে এক সদস্যের নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে সমস্ত ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর সোমবার ইসলামী ব্যাংকে আসেন জহির হোসেন। ইসলামী ব্যাংকে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ও লেনদেন স্বাভাবিক করতে কাজ করা হবে বলে জানান তিনি। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন বলে জানান জহির হোসেন, আর ব্যাংক পরিচালনায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুরানো মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আদালতের নির্দেশনার বাইরে তো আমরা কিছু করতে পারবো না, যেহেতু বিষয়টা লাইং উইথ দ্য কোর্ট। ইসলামী ব্যাংক তারল্য সংকটে সোমবার আরও ২৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেয়েছে। তবে পুরানো পর্ষদ ভেঙে দেওয়ায় এদিন টাকা উত্তোলন কমে গেছে বলে জানান ভারপ্রাপ্ত এমডি। সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। অপরদিকে চেয়ারম্যান খুরশিদ আলম সহ পর্ষদ ভেঙে দেওয়ায় গভর্নরকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তবে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ ৭ দফা দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আমাদের ৭ দফা দাবি এখনো আমরা ৭ দফা দাবির পক্ষে রয়েছে, ফলে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ পর্ষদ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।